আহিরিটোলা কাণ্ডের দিকে, সেখানে ফরেনসিক দল এই দুজনকে নিয়ে, অভিযুক্ত দুজনকে নিয়ে গিয়েছেন এবং সেখানে ঘটনার পুনর্নির্মাণের তোড়জোড় চলছে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টায়। ঠিক কি ঘটেছিল, কিভাবে তারা দেহ লোপাটের চেষ্টা করে, কোথা থেকে কোথায় গিয়েছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই মধ্যে এক্সক্লুসিভ যে ছবি আপনারা জি24 ঘন্টায় দেখছেন, এই আহিরিটোলা কাণ্ড, আর সেই আহিরিটোলা কাণ্ডে ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা, মা মেয়েকে সঙ্গে নিয়ে ফরেনসিক টিম। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, মা মেয়েকে সঙ্গে নিয়ে ফরেনসিক টিম ঘটনা পুনর্নির্মাণের চেষ্টায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা জানেন একের পর এক সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে প্রথমে বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, ট্রলিতে ভরে সেই দেহ, তারপর সাদা রঙের ট্যাক্সিতে করে সেই দেহ নিয়ে আসা হয় আহিরিটোলায়, এবং তারপরে হাতে নাতে পাকড়াও দুই মা মেয়ে, এবং এই দুই মা মেয়েকে নিয়ে ইতিমধ্যে ফরেনসিক টিম তারা ঘটনাস্থলে এই ঘটনার পুনর্নির্মাণ করবেন গোয়েন্দারা। সেটাই আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ, যে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ফরেনসিক টিম সেখানে গিয়েছে, দুই মা মেয়েকে নিয়ে গিয়েছেন, ঘটনার পুনর্গঠন কখন শুরু হবে? দেখো সম্প্রীতি, তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগে যে ছবি দেখলে মধ্যমগ্রামের যে বীরেশপল্লী রয়েছে বাড়ি, সেই বাড়িতে, অর্থাৎ সেই বাড়িতে নিয়ে আসা হলো। সেখানে দাঁড়িয়ে একেবারে তার সঙ্গে ফরেনসিকের যারা আধিকারিকরা তারা ছিলেন। কিছুক্ষণ আগে ফাল্গুনী ঘোষ, অর্থাৎ আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ, তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে এসে ইতিমধ্যে দেখতে পাচ্ছ ফরেনসিকের আধিকারিকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি গোয়েন্দারা রয়েছেন, তারা ইতিমধ্যেই যে বাড়িতে শুধুমাত্র ওই মধ্যমগ্রামের বাড়িতে কি ফাল্গুনী ঘোষকেই নিয়ে যাওয়া হয়েছে, শুধুমাত্র কি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে? একেবারে পরিষ্কার করে তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র ফাল্গুনী ঘোষকেই আনা হয়েছে, সঙ্গে ফরেনসিক আধিকারিকরা রয়েছেন, এবং বাড়ির যে গেট রয়েছে সেই গেটে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ফাল্গুনী ঘোষ বোঝাচ্ছেন যে এখান থেকে ঠিক ট্রলিতে করে কিভাবে একেবারে সুমিতা ঘোষের যে দেহ কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল তার একেবারে বিস্তারিত বিবরণ দিচ্ছেন আধিকারিকদের, যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তাদেরকে বিস্তারিত বিবরণ দিচ্ছেন। এখনো পর্যন্ত বাড়ির ভিতরে তারা ঢোকেননি, বাড়ির যে গেট রয়েছে সেই গেটের বাইরে সেখানে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, এবং সেখানে ফরেনসিক আধিকারিকরা যেমনটা বিবরণ দিচ্ছেন ফাল্গুনী ঘোষ, ঠিক সেই বিবরণ মতো ফরেনসিকের যারা আধিকারিকরা সেই মতো সেখানে নমুনা সংগ্রহ করছেন। সেই ছবি আমার চিত্র সাংবাদিক শুভ্র ঘোষ দেখাচ্ছেন। একেবারে পুলিশের যারা আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, দেখতে পাচ্ছ দেখো কিছু নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করার জন্য যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে ইতিমধ্যে শুরু হচ্ছে। অর্থাৎ বাড়ির বাইরে যে গেট রয়েছে সেই গেটের সামনে ফাল্গুনী ঘোষ, তাকে নিয়ে আসা হয়েছে, তাকে যেমন জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথায় খুন করা হয়েছিল, কিভাবে ট্রলি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দেখতে পাচ্ছ একে একে ভিতরে ঢুকবেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির যে সেই ছবি ফাল্গুনী ঘোষ, তাকে নিয়ে আসা হচ্ছে ফরেনসিক টিমের সঙ্গে, তদন্তকারীদের সঙ্গে ফাল্গুনী ঘোষকে নিয়ে আসা হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে যে ছবি দেখাচ্ছি, এবার বাড়ির মধ্যে, মধ্যমগ্রামের যে বাড়ি সেই বাড়ির মধ্যে ঢুকলেন ফাল্গুনী ঘোষকে নিয়ে তদন্তকারী আধিকারিকরা। দেখুন দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যখন ফাল্গুনী ঘোষকে সেখানে নিয়ে আসা হচ্ছে তখনকার ছবি তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভ। আপনারা দেখছেন জি24 ঘন্টায়। আমি আবারও চলে যাবো অয়নের কাছে। অয়ন, কি চলছে ওখানে এখন? দেখো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছবি, একেবারে গেট খোলা হলো যে বাড়িতে খুন করা হয়েছে সুমিতা ঘোষকে, সেই বাড়ির যে গেট এতক্ষণ ধরে গেটের বাইরে রাখা হয়েছিল ফাল্গুনী ঘোষকে। এবার দেখলে একেবারে সেই ছবি, সরাসরি গেট দিয়ে ঢোকানো হচ্ছে, তার সঙ্গে মহিলা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। বাড়ির যে বারান্দা সেখান দিয়ে ভিতরে ঢুকছেন তদন্তকারী আধিকারিকরা। কোথায় খুন করা হয়েছিল, কখন, কিভাবে ট্রলিতে ভরা হয়েছিল দেহটি, সেই কথা
জানার জন্য তদন্তকারী আধিকারিকরা বাড়ির একেবারে বারান্দা সেটা দিয়ে ভিতরে ঢুকলেন। এতক্ষণ ধরে গেটের বাইরে একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে। এখন বর্তমানে গেটের ভিতর দিয়ে বাড়িতে একেবারে তারা ঢুকলেন এবং সেখানে খতিয়ে দেখা হবে যে কি কোন জায়গাতে খুন করা হয়েছিল তাকে, তারপর ট্রলিতে কোথায় দেহ ভরা হয়েছিল, গোটা বিষয়টা তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে খতিয়ে দেখছেন। এবং যেমন তথ্য দেবেন ফাল্গুনী ঘোষ সেই মতো ফরেন্সিক আধিকারিকরা সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করুন। অর্থাৎ একবার গোটা ঘটনার পুনর্নির্মাণ যেমন করা হচ্ছে একবার সেই পাশাপাশি ফরেন্সিকের যিনি আধিকারিক দেখো ঢুকছেন তিনি এবার ফরেন্সিকের আধিকারিক সঙ্গে থাকো এই জায়গাটা আপনাদের আরো একবার জানাবো। মধ্যম গ্রামের বাড়ি, সেই বাড়িতে খুন, তারপর প্রথমে ভ্যানে করে তারপর ট্যাক্সিতে করে আহিরিটোলা, অর্থাৎ এই মাঝখানে ব্যবধান হচ্ছে 20 কিলোমিটার। সেই ব্যবধান টপকে দেহ লোপাটের চেষ্টা, খুন হচ্ছেন এক জায়গায়, খুন করা হলো এক জায়গায় এবং সেখান থেকে 20 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করে দেহ লোপাটের চেষ্টা। অয়ন, তুমি যেটা বলছিলে। একেবারে দেখো, প্রথমত তুমি দেখলে যে বাড়ির যে মূল যে গেট রয়েছে সেই গেটের বাইরে বেশ কিছুক্ষণ রাখা হয়েছিল ফাল্গুনী ঘোষকে। সেখানে জিজ্ঞাসা করা হচ্ছিল যখন বাড়ি থেকে ট্রলি দেহ ভরার পর গেটে সেখানে কিভাবে রাখা হয়েছিল, ঠিক কোন পজিশনে রাখা হচ্ছিল সেটা জিজ্ঞাসা করা হচ্ছিল এবং কি অবস্থায় নিয়ে দেওয়া হচ্ছিল সেই বিষয়ে প্রথমত প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা বাড়ির যে মূল গেট সেই গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসা করছিলেন। সেই মতো বাড়ির গেট থেকে নমুনা সংগ্রহ করছিলেন যারা ফরেন্সিক আধিকারিকরা ফাল্গুনী ঘোষের বক্তব্য মতো। এরপর দেখা গেল বেশ কিছুক্ষণের পর তারপর যে বাড়ির গেট, যে গেটটি তালা দিয়ে রাখা হয়েছিল যাতে করে নমুনা সংগ্রহ করতে সুবিধা হয়, কোনো ধরনের তথ্য প্রমাণ লোপাট না করতে পারা যায়, আর সেজন্য বাড়ির যে গেট সেই গেট খোলার পর সেই গেট দিয়ে প্রথমত ঢুকলেন ফাল্গুনী ঘোষ, সঙ্গে মহিলা পুলিশ আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। অয়ন, সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তে যেরকম আমাদের প্রতিনিধি অয়ন তুলে ধরছে এবং এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারীরা। মেয়ে ফাল্গুনী ঘোষ তাকে নিয়ে এসছেন মধ্যম গ্রামের বাড়িতে। সেখানে যেমন ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে তার পাশাপাশি নমুনা সংগ্রহ করছে ফরেনসিক দল। ফাল্গুনী ঘোষের বয়ান, তিনি সেখানে বলছেন যে কিভাবে এই ঘটনা ঘটিয়েছেন তিনি আর তার মা, এবং তারপরেই সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক দল। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এই যে একাধিক প্রশ্ন, কিভাবে তাকে খুন করা হয়, মাথায় একটা ভোঁতা কিছুর যে আঘাত পাওয়া গিয়েছিল সেই ভোঁতা আঘাতের ফলেই কি খুন, এই যে ময়না তদন্তের পর সেই বিষয়ে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে মধ্যম গ্রামের বাড়িতে রয়েছেন মেয়ে ফাল্গুনী ঘোষ, তাকে নিয়ে আসা হয়েছে তদন্তকারী অফিসাররা, তাকে নিয়ে এসছেন এবং তার সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ দল, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করছে। আর অয়ন, খুব স্বাভাবিকভাবে একাধিক যে প্রশ্ন উঠে আসছিল, পরতে পরতে যে রহস্য দেখা যাচ্ছিল, প্রথমে ভ্যানে করে তারপর সাদা ট্যাক্সিতে করে নিয়ে আসা হচ্ছে, এই যে ঘটনার পুনর্গঠন চলছে মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে গিয়ে তদন্তকারী অফিসাররা, তাহলেই কি এবার সমস্ত রহস্যের সমাধান হবে অয়ন? দেখো, সেই চেষ্টাই করা হচ্ছে ইতিমধ্যেই। একেবারে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে যেমনটা বলা হয়েছে যে ভোঁতা কিছুতে মাথার পিছনে আঘাত আর তার জেরে মৃত্যু। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারীদের প্রথম লক্ষ্য হবে যে এই বাড়িতে যে জিনিস দিয়ে আঘাত করার কথা বলা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে, সেই জিনিসটি কি, ভোঁতা জিনিসটি কোথায়, এবং সেই জিনিসটি ইতিমধ্যেই ফরেনসিক আধিকারিকরা তারা সেই সংক্রান্ত নমুনা সংগ্রহ করবেন এবং সেই জায়গাটি জিনিসটি খোঁজার চেষ্টা করবেন। কি দিয়ে আঘাত করা হয়েছিল সুমিতা ঘোষকে সেটা যেমন খোঁজার চেষ্টা করা হবে, পাশাপাশি যে পা কাটার কথা বলা হচ্ছে, গোড়ালি থেকে পা কাটা হয়েছে যে কথাটি বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কোথায় খুন করা হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে রয়েছেন ফরেনসিক আধিকারিকরা, যেমনটা বিবরণ দেবেন ফাল্গুনী ঘোষ সেই মতো এখন ফরেনসিকের যারা আধিকারিকরা তথ্য সংগ্রহ করছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। সেই ছবি আমার চিত্রসাগরী সুব্রত ঘোষ দেখাচ্ছেন। বাকি যারা তদন্তকারী আধিকারিকরা তারা এখনো পর্যন্ত গেটের বাইরে রয়েছেন, ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। বারাসাত পুলিশের যিনি এসডিপিও তিনি রয়েছেন গেটের বাইরে অপেক্ষা করছেন, বাকি তদন্তকারী আধিকারিকরা ভিতরে গিয়েছেন এবং ফরেনসিক আধিকারিকরা যেমনটা একেবারে পুনর্নির্মাণ করার বিষয়ে একেবারে বলছেন, যার ফাল্গুনী ঘোষ যেমনটা পুনর্নির্মাণ চলছে আর তার পাশাপাশি আমরা দর্শকদের জন্য যেটা তুলে ধরছি,
একদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই ট্রলি ব্যাগ যখন দুই মামে পাকড়াও হয় তখনকার ছবি আপনাদের দেখাচ্ছে, সিসিটিভি ফুটেজও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তার পাশাপাশি ভ্যানে করে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়েছে বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত সেই ছবিও দেখতে পাচ্ছেন। এবং আহিরিটোলা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ চলছে, মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে এবং সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞের দল, তারা সেখানে নমুনা সংগ্রহ করছে। আমাদের অপর প্রতিনিধি মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কি চলছে ওখানে? দেখো, এই মুহূর্তে কিন্তু ফাল্গুনী ঘোষ যে কিন্তু মেয়ে, তাকে কিন্তু এই মুহূর্তে এখানে আনা হয়েছে, অর্থাৎ মধ্যম গ্রামের যে বীরেশপল্লীর যে বাড়ি ছিল সেই বাড়িতে আনা হয়েছে এবং পুলিশের যে প্রাথমিক অনুমান ছিল যে এই বাড়িতেই যেখানে তারা ভাড়া থাকতো সেখানেই কিন্তু খুনটা করা হয়েছে, সেই অর্থে কিন্তু তাকে এই মুহূর্তে সেখানে আনা হয়েছে এবং তার সঙ্গে ফরেন্সিক টিমও রয়েছে। অর্থাৎ সে কিভাবে এই ঘটনাটা ঘটিয়েছিল তার কিন্তু পুরো নির্মাণ করা হবে এবং পাশাপাশি যে ফরেন্সিক টিম তার সঙ্গে এসেছে তারাও কিন্তু বেশ কিছু নমুনা সংগ্রহ করবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই যে মধ্যম গ্রামের যে বীরেশপল্লীর বাড়িটা রয়েছে যেখানে তারা ভাড়া থাকতো সেখানে কিন্তু একেবারে ফরেন্সিক টিম এবং মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী সহ কিন্তু এই যে ফাল্গুনী ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যে এখানে আনা হয়েছে এবং যে ঘরটাতে তারা ভাড়া থাকতো সেই ঘরটার মধ্যে কিন্তু এই মুহূর্তে তাকে ঢোকানো হয়েছে এবং যে ফরেন্সিক যে টিম এসেছে সেই ফরেন্সিক টিম কিন্তু তার সঙ্গেই একেবারে ঘরে ঢুকেছে এবং গোটা ঘটনার পুনর্নির্মাণ করে দেখাচ্ছে। পাশাপাশি এই ফরেন্সিক টিম যারা ঢুকেছে তারা কিন্তু সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করছে। অর্থাৎ সঙ্গে থাকো মনোজ, সঙ্গে থাকো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর আপনাদের একটু জানিয়ে দিই এই মুহূর্তে যে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে দেখতে পাচ্ছেন গঙ্গায় দেহ ফেলে সেখানে লোপাটের ছক, সেই সময়কার ছবি যখন বমাল ধরা পড়ে মা মেয়ে দুজনে এবং তারপরে যে ছবিটা আপনারা দেখছেন যখন এই ফাল্গুনী ঘোষকে নিয়ে তদন্তকারী আধিকারিকরা যখন মধ্যমগ্রামের বাড়িতে ঢুকছে এবং তার পাশে যে ছবিটা আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজ দোলতলা মোড় পর্যন্ত যখন ভ্যানে করে দেহ নিয়ে আসা হচ্ছে। মনোজ রয়েছে আমাদের সঙ্গে, মনোজের কাছে যাবো, তবে অয়নও রয়েছে আমাদের সঙ্গে। আমি একবার অয়নের কাছে যাবো। অয়ন, ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করছেন এবং তার সঙ্গেই চলছে ঘটনার পুনর্নির্মাণ। একেবারে সম্প্রীতি একদিকে যেমন হচ্ছে ফাল্গুনী ঘোষের বক্তব্য মতো কোথায় খুন করা হচ্ছিল, ট্রলি কিভাবে রাখা হচ্ছিল, কোথায় দেহ ভরা হয় ট্রলি ব্যাগে, সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যেকটি ঘরে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, যেমনটা ফাল্গুনী ঘোষ বয়ান দিচ্ছেন সেই মতো নমুনা সংগ্রহ করছেন যারা সিএফএসএফএল এর যারা আধিকারিকরা, তারা নমুনা সংগ্রহ করছেন। অন্যদিকে এই যে প্রত্যেকটি ঘরে নিয়ে গিয়ে কোথায় কোন সময়ে তারা কি করেছিলেন সমস্ত কিছু পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা এবং যেমনটা একেবারে বয়ান আসছে একের পর এক সেই মতো তথ্য সংগ্রহ করছেন ফরেনসিকের আধিকারিকরা। সেখানে নমুনা সংগ্রহ হচ্ছে, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে। অয়ন এবং মনোজ, তোমরা দুজনেই নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।